রাত্রে বাচ্চা হাজারবার ঘুম থেকে জেগে ওঠে আর মায়েরা এতে বিশাল বিরক্ত। জেনে রাখুন, প্রথম 2-3 বছর বাচ্চা এমনটা করবেই, তবে অতিরিক্ত বা প্রতি ঘন্টায় জেগে উঠলে এই কাজগুলি করতে পারেন। ফার্স্ট অফ অল, প্রতিদিন একই সময়ে ঘুম পাড়ানোর অভ্যাস বা একটা নির্দিষ্ট বেড টাইম রুটিন থাকতেই হবে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে বাচ্চাকে ঘুম পাড়ানোর অভ্যাস করতে পারলে একটা নির্দিষ্ট সার্কেডিয়ান রিদিম বা বাচ্চার বডি ক্লক সেট হবে এবং বাচ্চার দেহে মেলাটোনিন হরমোন, যা বাচ্চার রাত্রিকালীন ভালো ঘুমকে ট্রিগার করে, সেটা ক্ষরণ হবে। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো আত্মীয় এসেছে বা বিভিন্ন কারণে বাচ্চা একদিন তাড়াতাড়ি ঘুমায়, অন্যদিন 10টা 11টা বা আরও রাত করে 12টা 1টায় ঘুমায়, অর্থাৎ রাত্রের ঘুমের নির্দিষ্ট টাইম মেনটেন না থাকলে নির্দিষ্ট সার্কেডিয়ান রিদিম বা বাচ্চার বডি ক্লক সেট হবে না। প্লাস মনে রাখবেন, বাচ্চা যত বেশি রাত করে ঘুমাবে বাচ্চার শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল তত বেশি পরিমাণ উৎপন্ন হবে। এর ফলে রাত্রিকালীন ঘুমের কোয়ালিটি কম হবে। মস্তিষ্কে অতিরিক্ত স্ট্রেস এবং ওভার স্টিমুলেশনের কারণে বাচ্চা বারবার আরও জেগে উঠবে। তাই নির্দিষ্ট টাইম এবং রাত 10টার আগে ঘুম পাড়ানো জরুরি। দ্বিতীয়ত, একটা ভালো স্লিপ রুটিন মেনটেন করার পরও যদি বাচ্চা রাত্রে বারবার ঘুম ভাঙে, সেক্ষেত্রে ঘুমের আগে বাচ্চার বাবার সাথে সময় কাটানো, বাচ্চাকে ওয়ার্ম বাথ বা হালকা গরম জলে স্নান করানো বা হাত পা ধুয়ে দেওয়া, বা 3 নম্বর, ঘুমের আগে বাচ্চাকে ভালো করে মালিশ করুন। বিশেষ করে 6 থেকে 12 মাসের দিকে বাচ্চার যখন টিথিং হয় বা দাঁত ওঠার ব্যথা হয়, তখন চোয়ালের দিকে ভালো করে তেল মালিশ করে দিলে বাচ্চা ভালো ঘুমায়। একটা নির্দিষ্ট রুটিনে এই টিপসগুলি ফলো করুন, আশা করি বাচ্চার রাত্রে বারবার ঘুম ভেঙে ওঠার স্বভাব কমবে। প্লিজ একটু ধৈর্য রাখুন। প্রথম 2 থেকে 3 বছর বাচ্চার রাত্রে ঘুম ভাঙার অভ্যাস থাকেই, কখনো কম কখনো বেশি।